আসসালামু আলাইকুম। সাবিনা হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি চিকেন পিৎজা রেসিপি নিয়ে এসেছি। বাড়ির থাকা উপকরণ দিয়ে, বাড়িতে থাকা কম উপকরণে আমি এই পিৎজাটি বানাচ্ছি, আর খেতে খুবই টেস্টি হয়। এরকম পিৎজা কিন্তু আমি বাড়িতে আগেও বানিয়েছি, খুব ভালো হয়েছিল। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এরকম চিকেন পিৎজা বানানোর জন্য আমি দেখুন 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তাতে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি, আর দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দেবো 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর যারা একটু বেশি পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন তারা সামান্য কাঁচা লঙ্কাও দিবেন টুকরো করে। আর দিচ্ছি ম্যাগি মশলা 1 চামচ। ম্যাগি মশলাটা দিলে কি হয়, এই টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়, ঠিক মনে হবে যেন বাজারে কেনা পিৎজা খাচ্ছি। আর আমি বাইরের কোনো জিনিস সেরকম কিনে দিচ্ছি না, বাড়িতে থাকা যে সমস্ত উপকরণগুলো ছিল আমি তাই দিয়ে কিন্তু এই পিৎজাটা বানাচ্ছি। আমাদের জলখাবারে আমি এটা বানিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। খুব ভালো হয়েছে। আর যারা বাজার থেকে কিনে খান না সচরাচর, তারা কিন্তু বাড়িতে বানাতে পারেন। এটা আমি গ্যাসের উপর দেখুন সামান্য কড়াই বাটার দিয়ে আর এটা বসিয়ে দিয়েছিলাম, ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি, পানি দেওয়ার দরকারও নেই। এর থেকে যে পানিটা ছাড়বে ওতেই কিন্তু চিকেনটা ভালোভাবে বয়েল হয়ে যাবে। আর চিকেনটা এমনিতেই আরেকবার কুক হবে, কারণ যখন আমি এটাকে আরেকবার রোস্ট করব তখন এটা কুক হয়ে যাবে। তাই এইভাবে আমি নাড়চাড় করে নিচ্ছি। আর চিকেন পিৎজা আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু যে চিকেন পিৎজাগুলো আমরা খাই তাতে চিকেন বেশি দেওয়া থাকে না, সামান্য পরিমাণ চিকেন থাকে। তাই চিকেনের টেস্টটাও আমরা সেরকমভাবে পাই না। যদি আমরা বাড়িতে এরকম কম থাকা উপকরণ দিয়ে আমরা একটু বেশি পরিমাণ চিকেন দিয়ে বাড়িতে আমরা বানাই, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, দেখে এরকম বাড়িতে বানাবেন, আর তারপর আমার কমেন্ট বক্সে জানাবেন কী হয়েছে। আর আমি এটা তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করেছি, কিছু কিছু ভিডিও আমি হয়তো তোলা হয়নি, কারণ বাড়িতে খাওয়ার জন্যই বানাচ্ছিলাম। তো ভাবলাম ভিডিওটা করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখুন এটা ভাজা মতো হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিলাম। এরপরে আমি ডোটা তৈরি করব। আমি যে পিৎজা বানাবো তার ডোটা তৈরি করছি। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি গরম দুধ নিয়ে নিয়েছি, সেটা আমি বোলে প্রথমে দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য চিনি, এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য 1 চিমটে লবণ। আর দিচ্ছি এখানে আমি ইস্ট দেবো, ড্রাই ইস্ট। এটা ইনস্ট্যান্ট ইস্ট বাজারে কিনতে পাওয়া যায়, অনায়াসে পাওয়া যাবে সব জায়গায়, যে কোনো গ্রোসারির দোকানে পাওয়া যায়। দেখুন আমি একটু এটা মিশিয়ে নিলাম দুধের সাথে। এরপর আমি ময়দা দিয়ে কিন্তু এটা বানাবো। আমি একটা ছাঁকনা নিয়ে নিয়েছি, তাতে ময়দা দিয়ে দিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতো ময়দা ব্যবহার করব। ডোটা দেখে নেবেন কতটা কি ময়দা দরকার, সেরকমভাবে কিন্তু দিতে হবে। দেখুন এগুলো বাড়িতে সবারই থাকে, বাড়িতে এই সমস্ত জিনিসগুলো, কিন্তু এগুলো দিয়েও কিন্তু আমরা পিৎজা বানাতে পারি উইদাউট ওভেন। আমি কিন্তু এটা কোনো ইলেকট্রিক ওভেনেতে বানাবো না, গ্যাস ওভেনেই বানিয়ে দেখাবো আপনাদেরকে, এবং পুরানো একটা কুকারের ভেতরে। খুব সহজে কম সময়ে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এই পিৎজাটা তৈরি করা যায়। আর বাড়িতে যদি আপনার ছোটোদেরকে এরকম পিৎজা বানিয়ে দেন, তারা তো আর বাজারে পিৎজা খেতেই চাইবে না। দেখুন এটা আমি আরও একটু ময়দা দিয়ে মেখে দিচ্ছি। এভাবে আমি কিন্তু এটাকে মেখে নেব। এরপর মেখে রাখার পরে আমি এটাকে কিন্তু 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ফার্মেন্ট হওয়ার জন্য। তারপরে এটা আমি একটা শেপ দিয়ে দেবো, পিৎজার শেপ দিয়ে। আর হ্যাঁ, সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ ভেজিটেবল অয়েল। এটা আপনারা দুধটার মধ্যেও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। এতে কী হবে, চিটচিটে ভাবটা অতটা থাকবে না। এইভাবে আমি পিৎজাটা দেখুন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 15 মিনিটের মতো। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন এরপরে এটা কত সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে। আমি এটা এবার একটা পিৎজার মতো শেপ দিয়ে একটা বাটার পেপারের উপর নিয়ে নিচ্ছি।
তারপর এটা বেক করতে দেবো। এই যখন আমি একটা স্প্যাচুলাতে সামান্য অয়েল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। হাতাটাতে তাহলে কিন্তু লাগবে না। দেখুন এটা আমি একটা বাটার পেপারের উপর নিয়ে গ্যাসের ওপরে প্রিহিট করে রাখা কুকারে, একটা পুরনো কুকার, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। এরপরে আমি এটাকে 5 মিনিট মতো প্রথমে বেক করে নেব। আর দেখুন আমি নবটা তুলে দিচ্ছি, এখানে কিন্তু সিটি দেবো না, 5 মিনিট ব্যাস এমনি বেক করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন এটা সেট হয়ে গেছে। এটা আমি এবার তুলে নিচ্ছি। এরপরে পিৎজাটা আমি রেডি করব। এটা আমি উল্টে দেবো। দেখুন আমি উল্টো সাইডটাতে যে দিকটা একটু বেক হয়েছে আমি ওই দিকটাতে কী করছি, সস দিচ্ছি। এখানে আপনারা পিৎজা সস দিতে পারেন, কিন্তু আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে যেহেতু বানাচ্ছি, আমি বাড়িতে থাকা সসটা দিয়েই কিন্তু বানাবো। চামচের সাহায্যে আমি এটাকে চারদিকে স্প্রেড করে দিলাম। এরপরে দিচ্ছি চিকেনটাও ওপরে দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি উপকরণ দিচ্ছি না, যাতে করে আপনারা সহজে বানাতে পারেন, যে কেউ বানাতে পারেন, তার জন্য আমি কিন্তু এইভাবেই বানাচ্ছি। আর দিচ্ছি একটা কিউব চিজ, যেটাকে আমি গ্রেট করে ওপরে দিয়ে দিলাম। এই চিজের কিউবগুলো কিন্তু আমুলের যে কোনো পার্লার মানে ডেয়ারিতে পাওয়া যায়। এরপর এটা রেডি হয়ে গেছে। এটা আমি আবারও বেক করতে দেবো 15 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 15 মিনিট আমি এটা আবারও বেক করে নিচ্ছি। এভাবে 15 মিনিট বেক করে নিলাম। খুলে দেখছি কীরকম হয়েছে। হয়ে গেছে। আমি এটা এবার কুকারের থেকে বের করে নিচ্ছি। দেখুন কুকার থেকে বের করে নিলাম। আমি নিচেতে কিন্তু কিচ্ছু দিইনি। কত সুন্দর হয়েছে দেখুন, দেখে বুঝতে পাচ্ছেন ঠিক দোকানের পিৎজা যেরকম হয় সেরকমই দেখতে হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমায় কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছিল। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিতে লাইক দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।